আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। অনেক দিন হলো কোনো ভিডিও করতে পারতেছি না, ভিডিও ছাড়তেও পারতেছি না। শারীরিকভাবে অসুস্থ ছিলাম, প্রায় দীর্ঘ 15 দিন ঠান্ডা জ্বরে ভুগতেছি, এখনও ভুগতেছি, কণ্ঠ ওভাবে ঠিক হয় না। দিন গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে আমি আর দুলাভাই বের হয়েছিলাম একটা আত্মীয় বাড়ির উদ্দেশ্যে। আত্মীয় বাড়িটা ছিল পদ্মা নদীর ওপারে। আসলে নদীর পার দিয়ে নদীর পথে আত্মীয় বাড়ি আমাদের খুব একটা নেই, আমাদের ওইভাবে যাওয়া হয় না। তো হঠাৎ যদি এই আত্মীয় বাড়ির কথা শুনি তখন যাইতে খুবই মন চায়। এবং নদীর পাড়ের রাস্তাঘাট, প্রাকৃতিক পরিবেশ, এটা আসলে একটা অন্যরকম ফিলিংস। এখানে না আসলে বোঝা যায় না। সেটা যেরকম বৃষ্টি ছিল, আর আপনারা দেখতেও পাইতেছেন যে আমরা কী রাস্তাটা মোটরসাইকেল নিয়ে যাইতেছি। তো একটু সাময়িকভাবে একটু কষ্ট হলেও সেই ভালো লাগতেছিল। বালু চর, মোটরসাইকেল চালাতে সমস্যা হচ্ছিল না, কারণ বালি মাটি, তার উপর দিয়ে ঘাস, চরের যে দৃশ্য, দুই পাশে ধান পাড়, সেইখান দিয়ে নদী পাড়ের মানুষ যাতায়াত করে। তো আসলে এখানে পায়ে হেঁটে যাতায়াত করে। আমরা বুঝতে পারিনি, আমাদেরকে একটা লোক সহজ রাস্তা দেখিয়ে দিয়েছে যে এখানটা গেলে আপনাদের সহজ হবে। কিন্তু এই নদীর পাড়ে যে খেয়াঘাটে মোটরসাইকেল ওঠানোর কোনো ব্যবস্থা নেই। আমরা এসে দেখতে পেলাম, আসার পর দেখলাম যে সেই অবস্থা, এখানে তো মোটরসাইকেল ওঠানোর কোনো ব্যবস্থা নেই। আর কষ্ট করে ওঠালে ওই পাশে গিয়ে যে নামাবো ওই ধরনের কোনো অবস্থা নেই। তো কী করি, তো আমরা যে পথ আসছি এই পথ ঘুরে গেলেও আর আত্মীয় বাড়ি যাওয়া হবে না, দিন শেষ হয়ে যাবে। তো পরে মাথায় বুদ্ধি আসলো, দুলাভাইও সাহস দিল যে কষ্ট করে ওঠায় নেই, ওই পার যে একটা ব্যবস্থা হবে। তো নৌকালাও বললো, ভাই ওই পারের অবস্থা একটু ভালো আছে, তো আপনারা কালার কথা একটু সাহস পেয়ে নৌকা উঠালাম, পার হলাম এবং ওই পারে গিয়েও উঠাইতে ভালোভাবে উঠালাম। যাই হোক, যেভাবেই হোক আমরা কষ্ট করে আত্মবাড়ি পৌঁছালাম। আত্মবাড়ি গিয়ে তারপর আমরা সঠিক রাস্তার লোকেশন নিলাম। লোকেশন নিয়ে তারপর আমরা সঠিক খেয়াঘাট দিয়ে ফেরার জন্য আসলাম। এসে দেখি খুব একটা কাছে, আমরা যেখানটা পার হয়েছি তার একটু দূর দিয়ে এই খেয়াঘাটটা, আসলে এটা মেন খেয়াঘাট, ওইটা হচ্ছে ওই অঞ্চলের মানুষ নিজস্ব টাকা পয়সা দিয়ে ওই খেয়াঘাটটা বসিয়েছে। আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে ফিরে আসলাম এবং আসার পথে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলাম। পদ্মার পাড়ের সৌন্দর্য এমনি নয়নাভিরাম, দেখলে চোখ জুড়িয়ে যায়, মন জুড়িয়ে যায় এবং খুবই শান্তির একটা জায়গা। ধন্যবাদ সবাইকে।